হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ার শাক রান্না করে। এই শাকটা খুবই মজাদার একটি রেসিপি, খুবই সহজেই রান্নাটা করা যায়, খেতে হয় খুবই মজার। প্রথমেই আমি এর জন্য আলুটা কেটে হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কাটা। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। এরপর আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। এভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরা। আমি অল্প একটু জিরা বাটা দিয়ে দেব। জিরা বাটাটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেব। এরপর আমি মশলাটাতে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি, অল্প পরিমাণ গরম পানি দিয়ে দেব। এটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটে আসবে টকবক করে, তখন ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া শাক। শাকটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। প্রথমে আমি ডাঁটাগুলো দিয়ে দেব, কারণ ডাঁটাগুলো একটু শক্ত থাকে। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। অবশ্যই আপনারা প্রথমে ডাঁটাগুলো দিবেন মিষ্টি কুমড়ার, তারপরে শাকটা দিবেন, কারণ শাকটা অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়। ডাঁটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার শাক রান্না। এই মিষ্টি কুমড়া শাকটা খেতে অনেক মজাদার হয়, স্বাস্থ্যকর একটি খাবার। সবসময় আমরা মুরগি মাংস, গরুর মাংস খেয়ে থাকি, শাকসবজি কম খাই, কিন্তু আমাদের শরীরের জন্য শাকসবজি অনেক উপকারী একটি খাবার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাকটা, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেড়ে নেব। আমি শাকটা নেড়ে চেড়ে দিব। দেখুন শাকটা নরম হয়ে কমে গিয়েছে, একদমই অল্প হয়ে গিয়েছে। সত্যিই কিন্তু শাকটা চমৎকার হয়েছিল খেতে। এই তো হয়ে গেল আমার শাক রান্না, মিষ্টি কুমড়া শাক। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন।